আজকে বানাচ্ছি উত্তরবঙ্গের প্রসিদ্ধ একটি খাবার মাড়ের ছ্যাঁকা। তো এই মাড়ের ছ্যাঁকাটা বানানোর জন্য এখানে লাগবে মাড়, মানে ভাতের মাড়। আর নিয়েছি আদা রসুন আর অল্প একটুখানি শীতল, আর এটা হচ্ছে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। মাড়ের ছ্যাঁকাটা করতে বেশি তেল লাগে না, অল্প তেল দিলেই হবে। এখন আমি শীতলটাকে একদম লো ফ্লেমের মধ্যে দিয়ে ভেজে নেব। শীতল, শুটকি মাছ, কালো কচু আরও অনেক কিছু দিয়ে বানানো হয়, অনেকে এটা বাড়িতেই বানান। তো এটাকে হালকা করে একটু ভেজে নেব একদম লো ফ্লেমের মধ্যে। বেশি ভাজলে আবার এটা তিতা হয়ে যায়। এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর কাঁচা লঙ্কা ঝালটা বেশি করে নিতে হয়, বেশি ঝাল ঝাল এটা খেতে ভালো লাগে। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ বুঝে দেবেন। বাঁধাকপিটা একটু মজে আসলো, মজে আসার পরে এর মধ্যে এখন আমি আদা রসুন কুচিটা দিয়ে দেব। আদা রসুনটা একটু বেশি পরিমাণেই নিতে হয়। আদা রসুনে বাটা দিলেও হবে, আমি এখানে কুচিয়ে দিচ্ছি। আবারও একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব, মানে এই 5 থেকে 7 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা পুরো মজে আসবে, জলটা শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে মাড়টা দিয়ে দিচ্ছি, মানে ভাতের মাড়। হাই ফ্লেমের মধ্যে পুরো জাল দিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর পুরো ফুটে আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমের মধ্যে জাল করে নেব। আর অবশ্যই মাথায় রাখতে হবে খাবার সোডাটা দেওয়ার সময় ফ্লেমটা যেন একদম লোয়ে থাকে, না হলে কিন্তু ওভারফ্লো হয়ে বাইরে পড়ে যেতে পারে। আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে এরকম একটা ম্যাশার দিয়ে আমি পুরো বাঁধাকপিগুলোকে ম্যাশ করে দেব। আবারও কিছুক্ষণ জাল করে নেব। আর এই শীতলটা যতটা জাল হয় তত খেতে টেস্ট হয়। এটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে আসবে। আর এই মুহূর্তে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। তো বাড়িতেই অবশ্যই একবার করে দেখবে। শীতল দিয়ে এই মাড়ের ছ্যাঁকা দারুণ টেস্ট হয় খেতে। আমি এই মুহূর্তে এটাকে নামিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট কোনো রান্না নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন।